আজকে বাচ্চাদের খুবই পছন্দের একটা চকলেট কুকিজ তৈরি করে দেখাচ্ছি। এটা বড়রাও খুব পছন্দ করে। চা, কফি, দুধ বা হরলিক্সের সাথে ভিজিয়ে খেতেও কিন্তু এটা দারুণ লাগে। পাত্রে চিনি নিয়ে নিচ্ছি আমি 1.25 কাপ পরিমাণ। চিনিটাকে আমি গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। বাটার দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পরিমাণ। আমার বাটার কিছুটা কম ছিল, তাই কিছুটা ঘি দিয়ে বাটারের পরিমাণটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। শুধুমাত্র ঘি দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। খুব ভালো করে বাটারের সাথে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। একদম মিশে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। উপকরণগুলোর পরিমাপটা ঠিক মতো দিয়ে নেবেন, তাহলে কুকিজটা পারফেক্টলি হবে। ডিম, এসেন্স খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো ব্যবহার করছি। 1.25 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা, আর 1/2 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ। এবার ভালো করে চেলে নিচ্ছি। কফি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। অন্যান্য উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি আর একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি। কিছু ডার্ক চকলেট টুকরো করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চকলেট চিপস। ডার্ক চকলেটটা দিলে কিছুটা তিতা ভাব আসবে। এটা আমার মেয়ের পার্সোনালি পছন্দ, তাই দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এটা বাদ দিয়ে শুধুমাত্র বেশি করে চকলেট চিপস ব্যবহার করতে পারেন। গোল গোল শেপে আমি কুকিজটা তৈরি করে নিচ্ছি। এটা বেকিংয়ের পরে অনেক ক্র্যাক আসবে এবং কিছুটা ফ্ল্যাট হয়ে যাবে, তাই এখানে আমি গোল শেপে দিয়ে নিচ্ছি। আপনারা হালকা একটু চ্যাপ্টা করে দিতে পারেন। বেকিং ট্রেতে আমি পেপার বিছিয়ে নিয়েছি আর সব কুকিজগুলো দিয়ে দিচ্ছি এবং উপরে আমি পছন্দ মতো চকলেট চিপস দিয়ে নিচ্ছি। আপনারা সেম করে চুলায়ও কিন্তু এটাকে বেক করে নিতে পারেন। যেমন করে নর্মাল হাঁড়িতে একটা কাগজ বিছিয়ে তারপরে স্ট্রেনার উপরে দিয়ে কুকিজগুলো দিয়ে হিট করে নিতে পারেন। ওটাও 20 থেকে 25 মিনিট রাখলেই হবে। আর আমি ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট বেক করে নিচ্ছি। অবশ্যই 10 মিনিট প্রিহিটেড ওভেনে দিতে হবে। 20 মিনিট পরে দেখেন কুকিজগুলো হয়ে গেছে, আমি বের করে নিয়েছি। আর কুকিজ ঠান্ডা করার একটা টিপস দিয়ে রাখি, ফ্যানটা অফ করে দিয়ে অবশ্যই আপনারা কুকিজ নর্মাল টেম্পারেচারে নিয়ে আসবেন। ফ্যান ছেড়ে কুকিজ ঠান্ডা করলে এটার ক্রাঞ্চিনেসটা কিন্তু নষ্ট হয়ে যায়। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, যারা চকলেট ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য একটা পারফেক্ট টেস্টের কুকিজ। এটা একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি সবাই খুব পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করবে। আর এটা বানানোর পর যখন রুম টেম্পারেচারে চলে আসবে, তখন আপনি যে কোনো এয়ারটাইট বয়মে ভরে 15 দিন 1 মাস সংরক্ষণ করতে পারবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।